প্রিয় ভাইরা আমার, মাহফিলের শুরুতে, আলোচনার শুরুতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করেছি যে রব্বুল ইজ্জত আজকে এমন একটি কঠিন মুসিবতে, কঠিন সংকটময় সময়ে আমাদের এই কক্সবাজার শিল্প এলাকায় ঐতিহাসিক সুন্নি কনফারেন্স আজকে আমাদেরকে আসার বসার বলার শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আকায়ে মৌলা তাজদারে মদিনা সরকারে দুজাহান দয়াল নবী, কমলিওয়ালা নবী, রহমতের ভান্ডার নবী, দুজাহানে বাদশার নবী নূরানী রোজা মুবারকে অসংখ্য গণিত লক্ষ কোটি দুরুদ এবং সালাম যেই রসুল মদিনা শরীফের রোজা পাক থেকে আমরা আমাদের আমল নামা দেখতে পান, আমরা কোন অবস্থায় আছি, কি করি, আমরা কি আমল করি, কি আলোচনা করি, যে আমার রসুল রোজা পাক থেকে হায়াতুন নবী দেখেন এবং শুনেন। ওই রসুলের দরবারে অগণিত লক্ষ কোটি দুরুদ এবং সালাম। আল্লাহ আমাদের দুরুদ ও সালামের হাদিয়া দয়াল নবী নূরানী রোজা মুবারকে বকশিশ করো, সবাই বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আপনাদের শুকরিয়া আদায় করছি। আপনারা যারা দূর দূরান্ত থেকে এই মদিনাওয়ালা কমলিওয়ালার মাহফিলে আপনারা এসেছেন, এলাকাবাসী আমাদের যুবক ভাইদের শুকরিয়া আদায় করছি যারা অক্লান্ত পরিশ্রম করে আর্থিকভাবে এবং শারীরিকভাবে এত বড় একটা মদিনাওয়ালা কমলিওয়ালার একটা কনফারেন্সের আয়োজন যারা করেছেন, প্রায় 2-1 মাস যাবত অত্যন্ত পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন এবং পীর আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি মাদ্দাজিলুলকে দাওয়াত দেওয়ার মতো যারা এত সাহস করেছেন এবং সেটা বাস্তবায়ন করেছেন, এই পরিচালনা পরিষদ, উদযাপন কমিটি প্রত্যেকের শুকরিয়া এবং মোবারকবাদ জ্ঞাপন করেছি। আল্লাহ পাক আমাদের পক্ষ থেকে এই সমস্ত আয়োজন, আমাদের সমস্ত ব্যবস্থাপনা উপস্থিতি আল্লাহ পাক কবুল করুন, সবাই বলেন আমিন। প্রিয় হাজিরিন, আমি একটা কথা আপনাদের সামনে প্রথমে বলেছি, অত্যন্ত কঠিন এবং সংকটময় মুহূর্তে এই মাহফিলের আয়োজন। আমি এই কথাই বললাম আপনাদের সামনে। কঠিন মাহফিল কেন, কঠিন সময় আমরা কেন অতিবাহিত করে যাচ্ছি? প্রিয় ভাইরা আমার, এখন তো মিডিয়ার যুগ, আপনারা যে কেউ যা কিছু বলুক আমরা সবাই সাথে সাথে পেয়ে যাই, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার রসুলকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাহমাতুল লিল আলামিন হিসাবে পৃথিবীর জমিন আল্লাহ প্রেরণ করেছেন এবং রসুলের নাম না থাকলে নামাজ হবে? রসুলকে যদি নামাজে সালাম দেওয়া না হয়, এটা কি নামাজ হবে? ব্যায়াম হবে, নামাজ হবে না। আজানে যদি আমার রসুলের নাম না থাকে, আজান হবে? আজান হবে না। প্রিয় ভাইরা আমার, আরাফাতের ময়দানের কথা, হজ্জের কথা, পবিত্র রমজান মুবারকের হজ কথা, আল্লাহর যত ইবাদত বندگی পৃথিবীর জমিনে আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, প্রত্যেক ইবাদতের মধ্যে 50-50 অর্থাৎ অর্ধেকের আদেশ দিয়েছেন আল্লাহ, আর অর্ধেকের আহকাম, বিধিবিধান, শরীয়ত আহকাম ফিট করে দিয়েছেন আমার রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক কিনা ভাইরা আমার? এমন কি একজন মানুষ ইবাদত করতে করতে সারা জীবন অতিবাহিত করলো, কবরে যখন দেওয়া হবে, কবরে যখন সমাধিত করা হয়, তখনও আমার আল্লাহর নামের সাথে আমার রাসূলের নাম মুবারক উচ্চারণ করে কবরে দিতে হয়, ঠিক কিনা? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই কালামটা পরে কবরে দিতে হয়। প্রিয় ভাইরা আমার, এইভাবে প্রত্যেক কাজের মধ্যে আল্লাহর ইবাদতে আমার রাসূলকে আল্লাহ ফিট করে দিয়েছেন। আমি উদাহরণস্বরূপ একটা কথা বলি। আল্লাহ বলেছেন ওয়াকিমুস সালাত লিদুলুকিশ শামস, সূর্য যখন ডলে পড়ে তোমরা নামাজ পড়ো। এখন কিছুক্ষণ আগে আমরা কিসের নামাজ পড়লাম? জোহরের নামাজ পড়লাম, ঠিক কিনা? এই জোহরের নামাজ কয় নিয়ত? কয় রাকাত? 4 নিয়ত, 12 রাকাত। 4 নিয়ত, 12 রাকাত। এই পৃথিবীর জমিনে কোনো আলেম, কোনো মুহাদ্দিস, কোনো ফকিহ,
কোন মুফাসসিরে কুরআন পবিত্র কোরআনের মধ্যে দেখাইতে পারবে না 4 নিয়ত 12 রাকাত নামাজ। এবং এই যে আমরা কাঁধ বরাবর হাত তুলি, নাভির উপর হাত বাঁধি, এরপর আমরা সানা পড়ি সুবহানাকা আল্লাহুম্মা, ঠিক কিনা? এগুলো কোরআনের মধ্যে কোন মুফাসসিরে কোরআন দেখাইতে পারবে না। এটা আমার আল্লাহ 1500 বছর আগে আমার আল্লাহ দেখাই দিয়েছেন এইটা কিভাবে পড়তে হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন আকিমুস সালাত লিদুলুকিশ শামস, সূর্য যখন ডরে ভরে তোমরা নামাজ পড়ো। সাহাবায়ে কেরাম আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিসের নামাজ? সূর্য যখন ডলে পড়ে আমার রাসূল বলছেন এটা জোহরের নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নামাজ আমরা কিভাবে পড়ব? নামাজ কি রকম, কোথায় পাওয়া যায়, কোন শহরের মধ্যে কোন দোকানে নামাজ পাওয়া যায়? আল্লাহ এত ঘন ঘন নামাজের তাগাদা দিয়েছেন, এত নামাজের গুরুত্ব বর্ণনা করেছেন। নামাজ কিভাবে পড়তে হয়, কি পড়তে হয় রাসূল আমরা তো জানি না। শুধু আমার আল্লাহ বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনে যেখানে তোমাদের সহজ লাগে, আসান লাগে, ওখান থেকে তোমরা পড়ো। প্রিয় ভাইরা আমার রাসূল বলেছেন নামাজ কি রকম এটা তো তোমরা জানবে না, বুঝবে না। নামাজ কি রকম সেটা আমি রাসূল জানি। কারণ আদম আলাইহিস সালামের নামাজ আমি দেখেছি, ইব্রাহিম খলিলুল্লাহর নামাজ আমি দেখেছি, ঈসা রূহুল্লাহর নামাজ আমি দেখেছি, মূসা আলাইহিস সালামের নামাজ আমি দেখেছি। 3,36,000 2,24,000 আম্বিয়া কেরামের ইবাদত বন্দেগী জিকির আজকার আমি দেখেছি এবং সেই নামাজ আমি আদায় করি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ শুধু বলেছেন নামাজ আদায় করুন, আমার রাসূল বলেছেন 4 নিয়ত 12 রাকাত নামাজ। এবং এখানে কাঁধ বরাবর হাত তুলতে হবে, নাভির উপর নিয়ত বাঁধতে হবে, সানা পড়তে হবে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, আমার রাসূল বলেছেন। তাহলে আমরা কি বুঝলাম? নামাজের অর্ডার দিয়েছেন কে? আর নামাজকে পরিপূর্ণভাবে কারিকুলাম দিয়েছেন। 4 রাকাত 12 4 নিয়ত 12 রাকাত, 2 নিয়ত 8 রাকাত আসরের নামাজ, 3 নিয়ত 7 রাকাত মাগরিবের নামাজ, 5 নিয়ত 15 রাকাত এশারের নামাজ। কোন নামাজ আগে পড়তে হবে, ফরজ কোন সময় আগে পড়তে হবে, সুন্নত কোন সময় আগে পড়তে হবে, তাহাজ্জুদের নামাজ কোন সময় পড়তে হবে, কোন নামাজের কত সময় কিভাবে পড়তে হবে, সব বলেছেন দয়াল নবী, ঠিক কিনা ভাইরা আমার? আজকে আমি সংকটময় সময় এই জন্য বললাম, যেই রাসূলের নাম না নিলে নামাজ হয় না, যেই রাসূলের আহকাম অনুসরণ করলে নামাজ হবে না, যেই রাসূলের নাম না থাকলে কলমা হবে না, যেই রাসূলের নাম না থাকলে আজান হবে না, যেই রাসূলের নাম না নিয়ে কবর দিলে কবর হবে না, ওই রাসূলের সেই রাসূল এবং রাসূলের পরিবার পরিজন, আমার রাসূলের সাহাবায়ে কেরাম নিয়ে অত্যাচার জোর জুলুম হচ্ছে এখন, ঠিক কিনা ভাইরা আমার? এক গ্রুপ লম্বা আমাদের মতো মৌলবীর বেশ ধরে এই দেশে ইসলামের কথা বলে, এই দেশে তাফসীরুল কোরআনের নাম দিয়ে সেই তাফসীরুল কোরআনের যেই তাফসীরুল কোরআন 1 নম্বর তাফসীরুল কোরআন আর তাফসীরুল কোরআন বিল হাদিস, আমার রাসূল হাদিসের মাধ্যমে যে কোরআনের তাফসীর করেছেন, সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, আমার রাসূলের সময় থেকে এখন পর্যন্ত সাইয়েদনা আব্দুল্লাহ বিন আব্বাসের মতো কোন মুফাসসির পৃথিবীর জমিনে হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। সাইয়েদনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে অনুসরণ না করে তাফসীরুল কোরআনের নাম দিয়ে আমার রাসূলের শান বর্ণনা করেছেন। কিভাবে? আমার রাসূল শিক্ষিত ছিলেন না, লিখতে জানতেন না, পড়তে জানতেন না, আমার রাসূল নিরক্ষর ছিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলছে কিনা ভাইরা আমার? শুধু তাই নয়, আমার রাসূলকে আওয়াহালা বলা হচ্ছে, সিকফেট বলা হচ্ছে, এখানে ক্রিকেট খেলার সাথে রাসূলের নবুয়তকে তুলনা করা হচ্ছে, ঠিক কিনা? এইগুলো ওই 72 দল হবে, আমার রাসূল বলেছিলেন আমার উম্মতের মধ্যে 72 দল হবে, 73 দল হবে, একটা দল জান্নাতে যাবে আর 72 দল কোথায় যাবে? জাহান্নামে। সেই কারণে একটা দল আপনারা অনায়াসে কসম করে বলি আপনারা মেনে নিতে পারেন, যারা আমার রাসূলকে এইভাবে নিরক্ষর বলে, আমার রাসূল লেখাপড়া জানতেন না, সিফেট রাসূলের নবুয়তকে ক্রিকেট খেলার সাথে তুলনা করে,
সেখানে একটা দল জাহান্নামী অনায়াসে আপনারা বিশ্বাস করতে পারবেন। জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার। এরপরে আসুন, আমার রসুলকে ইজ্জত সম্মান নিয়ে খেলতামাশা করা হচ্ছে। এরপরে তাদের দলের আরেকজন আমার রসুলের আমাদের আম্মাজান, বিশ্ব মুমিন সমাজের আম্মাজান, আল্লাহ পাক যাদেরকে আম্মাজান ডিগলা দিয়েছেন কে? আন-নবিয়ুল আউলা বিল মুমিনিনা আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাত। আন-নবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাত। আমার আল্লাহ বলেছেন আমার রাসূল যারা মুমিন, যারা জান্নাতি বান্দা, যারা মুমিন, যাদের জানমাল আল্লাহ ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনদেরকে জান্নাত দিয়েছেন, আর মুমিনরা আল্লাহকে জান দিয়েছেন, মাল দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন যে জান আমি ক্রয় করেছি আমার মুমিন বান্দা, তাদের ওই জান জানের চেয়ে আমার রাসূল প্রাণের চেয়ে অধিক প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রকম আমার রাসূলের স্ত্রীগণ, আমার আল্লাহ বলেছেন ওয়াজওয়াজুম উম্মাহাত, আমার রাসূলের স্ত্রীগণ সমস্ত মুমিনদের জন্য মা, আমাদের আম্মাজান, আমাদের আম্মাজান। প্রিয় ভাইরা আমার, যে আল্লাহ পাক হাতিজাতুল কুবরাকে আম্মাজান বলেছেন, যে আল্লাহ পাক আমার রাসূলের স্ত্রীগণকে আম্মাজান বলেছেন, সেই হাতিজাতুল কুবরাকে গত কিছুদিন আগে এক হারামজাদা নামে এক মৌলবী, যে ওনার ছুটে মেয়ের মতো যিনি বিভিন্ন মাহফিলে 50,000 লাখ টাকা দিয়ে এসে বিভিন্ন নায়িকাদের ছবি স্বপ্ন দেখে, ঠিক কিনা ভাইরা আমার? বিভিন্ন ইন্ডিয়ার সেই মুশরিক মাইদের মহিলাদের চেহারা যারা স্বপ্ন দেখে, ওই নাফাক জুবানে বলতেছে হাদিজা হাদিজা হাদিজা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি উনার ওয়াজ সম্পূর্ণ শুনলাম, একবার উনার জবানে আম্মাজান হাতিজা বলেন নাই, আম্মাজান হাতিজাতুল কুবরা বলেন নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবং রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাই। আমরা সবাই বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যে উম্মাহাতকে মা বলাটা ফরজ, যে উম্মাহাতকে মুহাব্বত রাখা ফরজ, যাদের ব্যাপারে আমার রাসূল কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন, যে জীবনে নামাজ পড়ে নাই, জীবনে রোজা রাখে নাই, জীবনে যাকাত দেয় নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ হাদিস আছে নামাজের আয়াত ফরজের আগে আমার রাসূল যখন নামাজ পড়তেন, আমার রাসূল তো বাইতুল মুকাদ্দাস মেরাজে যাওয়ার আগে সমস্ত আম্বিয়া কেরাম নিয়ে নামাজ পড়েন নাই, তখন তো নামাজ ফরজ হয় নাই। আমার রাসূল হানায়ে কাবায় সকাল সন্ধ্যা নামাজ পড়তেন, যখন নামাজ ফরজ হয় নাই, হাদিসে উল্লেখ আছে আমার রাসূল যখন নামাজে নিয়ত বাঁধতেন, আম্মাজান হাদিজাও আমার রাসূলের সাথে নামাজ পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম কুখ্যাত বেয়াদব আমার আম্মাজানকে হাদিজা হাদিজা বলে, জীবনে নামাজ পড়ে নাই, যাকাত দেয় নাই এবং রোজা রাখে নাই, এইভাবে তুহমত ছড়ানো হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকের এই ঐতিহাসিক মাহফিল থেকে আমরা সেই সমস্ত দুঃখবাদ ইসলাম, সেই সমস্ত ব্যবসায়ী ইসলাম, সেই সমস্ত মুনাফিকদের আমরা ধিক্কার জানাই, ঠিক কিনা ভাইরা আমার? শুধু তাই নয়, তাদের জুবান থেকে সৈয়দনা আবু বকর সিদ্দিক রেহাই পায় নাই। তাদের আরো গ্রুপ বলল আবু বকর সিদ্দিক জীবনে যতবার কয়বার হজ করেছেন, কয়বার কোরআন খতম দিয়েছেন, কয় ওয়াক্ত নামাজ পড়েছেন। আমি জীবনে 60 বার হজ করেছি, কয়েক শতবার কোরআন তেলাওয়াত দিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের জুবান থেকে ইজ্জত রক্ষা পায় নাই। ফারুক আজমকে নিয়ে তারা তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, মৌলা আলীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। আপনারা অনায়াসে ধরে নিতে পারেন আমার রাসূলের এই
72 জনের মধ্যে তারা হলো আরেক গ্রুপ জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ আজিম কেন বলেছেন? আজিম এই জন্য বলেছেন, যারা আমার রসুলকে, আমার রসুলের শান দিয়ে যারা টানাটানি দেয়, আমার রসুলের ইজ্জত দিয়ে টানাটানি দেয়, এই আজিম শব্দের মধ্যে আমার আল্লাহ এই কথাই ফিট করেছেন, আমি আল্লাহ যেমন অসীম, আমি আল্লাহ যেমন কল্পনার বাইরে, আমি আল্লাহ যেমন তোমাদের চিন্তার বাইরে, আমার রসুলের প্রত্যেকটি আজমত, আমার রসুলের প্রত্যেকটি সম্মান তোমাদের কল্পনার বাইরে। ঠিক কিনা ভাইরা আমার? প্রিয় ভাইরা আমার, আমরা গাছের উপর উঠতে পারি না। আমার রসুল সাত আসমান অতিক্রম করে, লামকান অতিক্রম করে, আরশ আযম অতিক্রম করে, লামকানে গিয়ে আমার আল্লাহর সাথে কথা বলেন। ঠিক কিনা ভাইরা আমার? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুহু তুর গিয়ে কুরবানি পশুর মতো করে দর পড়িয়েছেন, রব্বি আল্লাহ তোমাকে একবার দেখতে চাই। আমার আল্লাহ বলেন লন তারানি, তুমি আমাকে কখনো দেখতে, কারণ আমাকে দেখার মতো সেই শক্কর আলু মূসা আমি তোমাকে দেয় নাই। অথচ আমার রসুল আল্লাহর সাথে দিদার করে আল্লাহর সাথে দেখা দিয়েছেন। ঠিক কিনা? তাহলে আমার রসুলের নূরানি চোখ মুবারক আমরা যদি কল্পনা করি, এটার চোখের আজমত আমরা শেষ করতে। প্রিয় ভাইরা আমার, কবরে যখন দেওয়া হয়, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা তাকুলু হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে যাদেরকে তোমাদের কাছে পৌঁছানো হয়েছিল। প্রিয় ভাইরা আমার রসুলের আজমত দেখেন কি রকম। একসাথে 1 লক্ষ মানুষ যদি পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করে, 1 লক্ষ মানুষ একই সময়ে যদি কবর দেওয়া হয়, আমার রসুলের আজমত হলো এরকম। আমার রসুল একই টাইমে 1 লক্ষ মানুষের কবরে, 1 লক্ষ উম্মতের কবরে আমার রসুল যাওয়ার ক্ষমতা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার রসুলকে আজিম বলেছেন আমার আল্লাহ। কি বলেছেন? আজিম বলেছেন। আমার আল্লাহ বলেছেন, নামাজ পড়া হয় আমার জন্যে, রোজা রাখা হয় আমার জন্যে, হজ করা হয় আমার জন্যে, কিন্তু আমাকে আমার জিকির যেমন নামাজ আছে, আমার জিকির যেমন রোজা আছে, আমার জিকির যেমন হজ আছে, এ আমার মুমিন বান্দা, সেখানে আমার রসুলের জিকির আমি ফিট করে দিয়েছি। আমার রসুলের জিকির করতে হবে। ঠিক কিনা? আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান, বলি কি বলি না? এটা আমার আল্লাহর জন্য বলেছেন যে ইন্নাকা লাআলা হুলুকিন আযীম, আমি যেমন রব্বুল ইজ্জত আযীম, আমার রসুল আযীম। এই জন্য আমার রসুলকে আমি নামাজে ফিট করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজানের মধ্যে যেখানে আমার আল্লাহর নাম, সেখানে আমার রসুলের নাম। আল্লাহ আজানের মধ্যে আমার রসুলের নাম মুবারক করে দিয়েছ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, কারণ আমি যেমন আযীম, আমার রসুল আযীম। যেখানে আমার জিকির চলবে, সেখানে আমার রসুলের জিকির চলবে। এই জন্য আমার রসুলকে আমি আযীম বানিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ যেমন অকল্পনীয়, আমার রসুলের আজমত, আমার রসুলের সম্মান, আমার রসুলের কুদরত অকল্পনীয়। ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ তাআলা কোরআনকে আযীম বলেছেন, কোরআনকে আযীম বলেছেন। আল্লাহ আপনার কোরআনকে কেন আপনি আযীম বলেছেন? আমার আল্লাহ বলেন, এই কোরআনের লেখাগুলো আমার, এই কোরআনের বাণীগুলো আমার, এই কোরআনের মতনগুলো আমার, এই কোরআনের ভাষাগুলো আমার। সুতরাং একজন রব্বুল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম থেকে যখন এসেছে, অবশ্যই এই কোরআন একটা আযীমের জুবান দিয়ে বের হতে হবে। ঠিক কিনা ভাইরা আমার? এজন্য আমার ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। প্রিয় ভাইরা আমার, আমাদের শেষ হলেও আপনারা সবাই বসাই দেন। আমাদের প্রধান অতিথি আসতেছেন, প্রধান মেহমান আসতেছেন। আপনারা সবাই বসে পড়ুন, যাতে মাহফিলের সৌন্দর্য রক্ষা করুন। আপনারা সবাই বসে যান। আমাদের মেহমান আসতেছেন, আপনারা সবাই যেখানে সবাই বসে পড়ুন, সবাই বসে যান। সবাই নারা ধরো।
আমাদের বসেন 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 বসেন, সবাই বসেন। আপনারা সবাই বসে পড়ুন, এই সবাই বসে পড়ুন, যে যেখানে সবাই বসে পড়ুন। এই স্বেচ্ছাসেবক তোমরা বসে দাও, সবাইকে বসে দাও, সবাই বসে পড়ুন, জায়গা দখল করো, জায়গা দখল করে বলো, সবাই বসে দাও, সবাই বসেন, আপনারা সবাই বসে পড়ুন। স্বেচ্ছাসেবক ভাইয়েরা আপনারা সবাই বসে পড়ুন, স্বেচ্ছাসেবক ভাইয়েরা সবাই বসে পড়ুন, সবাইকে বসিয়ে দিন, সবাই বসে দিন। আমাদের অত্যন্ত কক্সবাজার জেলার পক্ষ থেকে আমাদের মহামান্য অতিথি প্রধান আলোচককে আমরা মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা এখনো দাঁড়িয়ে রয়েছেন আপনারা একটু দয়া করে বসে পড়েন না ভাই, দর্শক বসে পড়ুন না। আর কে ফারুক আর কে সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন।
আপনারা